গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি ঐতিহাসিক যে স্থাপত্য, তার যে মডেল, তার একটি বিশেষ সংযোজন। এটি বড়নগর চার বাংলা মন্দির। এই বড়নগর চার বাংলা মন্দির কিন্তু একটি ইতিহাসের সত্যি একটি একদম প্রাচীন ইতিহাস নয়, এটা আমাদের অনেকটাই চেনা একটি মুখ। বড়নগরের যে রানী ছিলেন, নাটোরের যে রানী ভবানী, উনি এটা তৈরি করেছিলেন। তো এটি তৈরি করেছিলেন আমাদের মুর্শিদাবাদের আজিমগঞ্জ সংলগ্ন যে গঙ্গা, সে গঙ্গার পশ্চিম তীরে কিন্তু এটা তৈরি করেছিলেন। তো বন্ধুরা, যে চার বাংলা যে মন্দির, এই চার বাংলা মন্দিরের কিছু বিশেষত্ব রয়েছে, কিছু চারিত্রিক গুণাবলী রয়েছে, যেগুলো নিয়ে এই মডেলটি তৈরি করা হয়েছে। এবং এই মডেলটিতে সেই জিনিসগুলোকে বিশেষ করে তার যে স্থাপত্য, তার যে কারুকার্য এবং তার যে স্ট্রাকচার, সেটাকে নিয়ে এখানে কিন্তু এলাবোরেট করা হয়েছে। এবং ছাত্রছাত্রীরা এই জিনিসটাকেই তুলে ধরেছে যে কিভাবে এই চার বাংলা মন্দিরটি একটি ইতিহাসের স্থান পেয়েছে, একটা পুরনো যুগের একটা স্থাপত্য নিদর্শনের জন্য। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ধরনের তোমরা কিন্তু আরও বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, আরও বিভিন্ন ধরনের অনেক স্থাপত্য রয়েছে, যেগুলো তোমরা কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারো তোমাদের নিজেদের সুবিধা মতো, যেটা তোমরা ইউজ করতে, যেটা যার ইতিহাস তোমাদের জানা থাকবে এবং সেটাকে তোমরা খুব ভালো করে ইলাবোরেট করতে পারবে। তো এরকম ধরনের কিছু জিনিস তোমরা নিজেরা কিন্তু করতে পারো তোমাদের স্কুল কলেজের বিভিন্ন এই স্থাপত্যের প্রজেক্ট, এই যে স্থাপত্যের যে মডেল, তার যে প্রেজেন্টেশন, সেক্ষেত্রে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ঐতিহাসিক স্থাপত্যের যে মডেল, সেগুলো তৈরি করা হয়ে থাকে এবং সেগুলো কিভাবে প্রেজেন্টেশন করা হয়। তো প্রেজেন্টেশন করার অর্থ হচ্ছে এই জিনিসটা সম্পর্কে তোমাকে বলা, এই যে স্থাপত্যের যে সম্বন্ধীয় বিভিন্ন ধরনের ঘটনা, সেটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা কিভাবে স্পেশাল, সেটা বিশেষ কেন, সেই জিনিসটাকে তোমাকে এখানে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু এই জিনিসটা আরও বেশি খুব সুন্দরভাবে তুমি পরিবেশন করতে পারবে এই প্রজেক্টের মাধ্যমে এবং এই মডেল প্রেজেন্টেশনের মাধ্যমে খুব ভালো করে তোমরা প্রেজেন্ট করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্তই। এরকম ধরনের এবং আরও বিভিন্ন ধরনের এডুকেশনমূলক ভিডিও, সায়েন্স অ্যান্ড টেকনোলজিমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই যে ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে নেক্সট ভিডিওতে আরও উন্নত করতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।